হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো আজকে আমি দেখাবো একদম ঘরোয়া একটা সিম্পল রেসিপি, নাম হচ্ছে সর্ষে পটল। তো দেরি না করে আজকের আমার যে রেসিপি সেটা আমি শুরু করি। প্রথমেই হচ্ছে যে একটা বাটির মধ্যে 1 চামচ পোস্ত নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে যে হাফ চামচ মতন কালো সর্ষে আর হাফ চামচ মতন হলুদ সর্ষে, তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে যে একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে জল। এই সবগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে বেটে নেব। এরপরে কয়েকটা পটল আমি মাঝখান থেকে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এরপরে কড়াইয়ের মধ্যে একদম অল্প পরিমাণে তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে যে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভালোভাবে কিছু সময় নিয়ে আমাকে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দেব হচ্ছে যে কালো জিরের ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এখানে হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করব হচ্ছে হাফ টিস্পুন মতন আদা রসুনের পেস্ট। এই সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। একটু জল দিয়ে রান্না করে নেওয়ার পরে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো। এটাকেও ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করব যে সর্ষের বাটাটা রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এখানে অ্যাড করে দিচ্ছি। এটাও 4 থেকে 5 মিনিট সময় ধরে আমাকে কষিয়ে নিতে হবে। দেখো এখানে কিন্তু পোস্ত আর সর্ষের যে মিশ্রণটা ছিল সেটা ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। দিয়ে দেব এখানে পরিমাণ মতন লবণ। তারপরে এটাকে আরও সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করব পরিমাণ মতন জল। তারপরে এটা কিছুক্ষণ সময় ধরে আমাকে ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমাকে এখানে ভেজে রাখা যে পটলগুলো ছিল সে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিতে হবে। তারপরে আরও কিছুক্ষণ সময় দিয়ে ঢাকা নিয়ে ফুটতে দিতে হবে। এখানে দেখো আমাদের সর্ষে পটলগুলো ফুটেও গেছে এবং ভালোভাবে রান্না হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে একদম এটাকে পরিবেশন করবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।